মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে মিলছে না তেল, ফলে বন্ধ রাখা হয়েছে বিক্রি। গুজবে পাম্পগুলোতে ভিড় করছেন ক্রেতারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশে। হিড়িক পড়ে অতিরিক্ত তেল কেনার। এই অবস্থায় শুক্রবার থেকে তেল বিক্রি সীমিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। শনিবার সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন গ্রাহকরা। ফলে সৃষ্টি হয় দীর্ঘ লাইনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদেরকে। তারপরও অনেকে তেল পাননি। আর আমি আসছি হেমায়তপুর থেকে আসার সময় কোনো পাম্পে তেল পাই নাই আমি। তারপরে খালেক পাম্পে উল্টা দিকে কিছু তেল দিচ্ছে, ওখানে অনেক বড় সিরিয়াল ছিল, পরে আমি আসাদ গেটে আসছি। হ্যাঁ, এইভাবে হলে তো কাজ করা যাবে না। আমার প্রতিদিন সপ্তাহে 45 লিটার তেল ঢুকাই। হ্যাঁ, এখন প্রতিদিন তো পাম্পে এসে 2-3 ঘন্টা থেকে সম্ভব না তো। মজুদ ফুরিয়ে যাওয়ায় অনেক ফিলিং স্টেশন বিক্রি বন্ধের কাগজ ঝুলিয়ে দিয়েছে। যারা রাইড শেয়ার করে তাদের জন্য এটা খুবই কষ্টদায়ক, কারণ হচ্ছে আপনার সারাদিনে 2 লিটার তেলে হয় না। আর ঢাকা শহরে যে যানজট, অল্প কিছু সময় গাড়ি চালানোর পরে 2 লিটার শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আর তো সেখানে যাই দেখি যে তেল নাই বা দিচ্ছে না, এরকম কিছু একটা। তো আজকেও আসলাম, সেখান থেকে ফিরে যাচ্ছি, এরকম আর কি অবস্থা। বৃহস্পতিবার আমি অকটেন নিয়ে আসছিলাম 27,000 লিটার, আর ডিজেল নিয়ে আসছি 13,500 লিটার। আর অকটেন আমাদের কালকে সন্ধ্যা 6:30 শেষ হয়ে গেছে, আর ডিজেল আজকে আমার 8:30 শেষ হয়েছে। গতকাল বিপিসির এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন, ব্যক্তিগত গাড়ির 10 লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস 20 থেকে 25 লিটার তেল, পিকআপ বা লোকাল বাস ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।